ওনার চিন্তা ছিল যে সারা ওয়ার্ল্ড এখানে আসুক, ইসলামকে জেনে যাক। এবং এক্সপ্লোরিং ইসলাম .com নামে উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এয়ারপোর্ট থেকে খেলা দেখতে আসবে, যাবে, সে ইসলাম সম্পর্কে কিছু জানবে না এমনটা হবে। আপনার দেখছেন না যে গ্লাস ফিটিং করার রুমের মধ্যে নামাজ পড়তেছে, ওরা এই প্রথম দেখলো যে গডকে এইভাবে কেউ করে, আবার মাটিতে দেয়, সেটা দেয়, আল্লাহ আল্লাহ বলে কি জন্য বলে, এবং প্রত্যেকটা স্টেডিয়ামের সামনে প্রফেসর ইসলামের সামাজিক যে হাদিসগুলো ওগুলো দেয়। এখন দেখেন উনি এই ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে যে দাওয়া দিচ্ছে, আমরা সারা পৃথিবীর 1000 জাকির নায়ক ওই কাজ করতে পারবো। আল্লাহ পারবেন। ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বলেছেন, গত বছর ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে। সেখানে কত বিলিয়ন মার্কিন ইউএস ডলার খরচ হয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল সামাজিক হাদিসগুলো, ন্যায় বিচারের হাদিসগুলো, ইনসাফ ভিত্তিক হাদিসগুলো, মানুষের মন মাতানো হাদিসগুলো ক্যালোগ্রাফি করে, ফটোগ্রাফি করে দেওয়ালে, পোস্টারে বিভিন্নভাবে ইসলামের দাওয়াতের জন্য তারা উপস্থাপন করেছিল, প্রেজেন্টেশন করেছিল। কারা? কাতারের লোকেরা। কেন? উদ্দেশ্যটা ছিল বহির্বিশ্ব থেকে যত কাফেররা, অমুসলিমেরা, ইহুদ এবং খ্রিস্টানেরা এই খেলা, ফুটবল খেলা উপভোগ করতে আসবে এবং তারা যেন এখানে এসে ইসলামের দাওয়াতটা পেয়ে যায়। তিনি এই কথা বলার পর বলেছেন, এই দাওয়াত 1000 জাকির নায়কের পক্ষেও সম্ভব নয়। নাউজুবিল্লাহ। শুরুতেই বলেছি, উনি পপুলার বক্তা, পিওর বক্তা নয়, উনি জনপ্রিয় বক্তা, উনি হক্কানি বক্তা নয়। কারণ ডক্টর জাকির নায়কের মাধ্যমে এই পর্যন্ত সারা পৃথিবীতে লক্ষ 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 অমুসলিম ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, হে নবী, আপনি যাকে চান, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমি বলতে চাই এবং ডক্টর আজারি সাহেবের বক্তবৃন্দকে আমি বলতে চাই, তিনি যেই কথা বলেছেন কাতার বিশ্বকাপ থেকে, কাতার গত বছর ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপ থেকে যত মানুষকে, যত অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল, কয়জন অমুসলিম সেখানে ইসলাম কবুল করেছিলেন? আমি আজারি সাহেবের কাছে প্রশ্নটা রাখলাম। নাম্বার 2, তিনি কেনই কথা বললেন ডক্টর জাকির নায়েক, 1000 ডক্টর জাকির নায়েকের দ্বারাও এই দাওয়াত সম্ভব নয়, এই দাওয়াত দেওয়া সম্ভব নয়। বেয়াকুব বললাম আমি আপনাকে। কেননা আপনি ডক্টর জাকির নায়েক সম্পর্কে আশা করি ভালোভাবেই জানেন। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। একটা প্রোগ্রামে, কাতারের একটা প্রোগ্রামে শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি কথা বললেন 7 মিনিট। ডক্টর জাকির নায়েকের আগে একজন অমুসলিম ইসলাম কবুল করেন নাই। আব্দুর রহমান আস-সুদাইসির পরেই বক্তব্য রাখলেন ডাক্তার জাকির নায়েক। তার বক্তব্যের 2.5 মিনিটের মাথায় 3 জন ইহুদি ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা বলবো না আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম, এজন্য তার মান সম্মান খাটু হয়েছে, কমে গেছে। জি না, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক রকম, এক একজন ব্যক্তিকে এক এক রকম দ্বীনের খেদমত করার সুযোগ প্রদান করে, তারা করে থাকে। কাজেই ডক্টর আজহারি, আপনি বারবার ভুল করবেন, এটা বাংলার মুসলমান কখনোই মেনে নেবে না। আপনার উচিত লাইভে এসে ডক্টর জাকির নায়েকের কাছে ক্ষমা চাওয়া। আপনি কথাটা কি বলেছেন, আপনি 1000 জাকির নায়েকের পক্ষেও সম্ভব নয়। কাতার বিশ্বকাপ দেখে কয়জন মুসলিম ইসলাম কবুল করেছে? একজনও না। আর জাকির নায়েকের প্রত্যেকটা প্রোগ্রামে বহু মানুষ ইসলাম কবুল করে। জাকির নায়েক এই যুগের কোরআনের মুজিজা, জাকির নায়েক এই যুগের শ্রেষ্ঠ দায়ী। আল্লাহ তাকে কবুল করুন, আমিন। কাজেই পিওর বক্তা নয়, পপুলার বক্তাকে বলতে চাই, আপনি তারপর থেকে কথাবার্তা বললে হিসাব করে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।